হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আজকের এই ভিডিওতে আমি লারাভেল 6 দিয়ে একটি ক্রাড তৈরি করে দেখাবো, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি লারাভেল ইনস্টল করে নেব আমার ডেস্কটপে, অর্থাৎ আমি আমার ফোল্ডারে গিয়ে সেখানে আমি আমার গিট বাশ ওপেন করে নিচ্ছি। যাদের কাছে গিট ব্যাশ নেই তারা কি করবেন, তারা হচ্ছে এইখানে ক্লিক করে সিএমডি লিখে এন্টার প্রেস করবেন, তাহলে এই উইন্ডোটা চলে আসবে। সেখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেল কমান্ড দিয়ে কাজ করতে পারবেন। তো লারাভেল 6 ইনস্টল করার জন্য প্রথমত যে টুলসটা আপনার লাগবে সেটা হচ্ছে কম্পোজার। যদি কম্পোজার কারো কাছে না থাকে তাহলে কম্পোজার ডাউনলোড করে নেবেন। কম্পোজার ডাউনলোড করার জন্য কম্পোজার getcomposer.org এই ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সব ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সব উইন্ডোজ, ম্যাক, লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য। তো ডাউনলোড অপশনে যাবেন, সেখান থেকে উইন্ডোজের জন্য এই কম্পোজার setup.exe এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যদি আপনারা কোনো কম্পোজার বা লারাভেলে কোনো কমান্ড দেন তাহলে লারাভেল বা কম্পোজারের কমান্ডগুলো কাজ করবে। তো চলুন, আমার এখানে কম্পোজার ইনস্টল করা আছে, সেহেতু আমি ইনস্টল করতেছি না। এখন আমি ডাইরেক্ট কমান্ড লাইনে চলে যাচ্ছি। তো কমান্ড লাইনে যাওয়ার পর এখানে লিখবেন কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট laravel/laravel। এবার হচ্ছে আপনার ফোল্ডারের নামটা দিবেন বা প্রজেক্টের নামটা দিবেন। সো আমি লারাভেল 6 যেহেতু ক্রাড নিচ্ছি, সেহেতু আমি লারাভেল 6 ক্রাড লিখছি, লারাভেল 6 ক্রাড। বাই দ্য ওয়ে, যদি প্রজেক্টের নামে কোনো স্পেস থাকে তাহলে কোটেশন মার্কের মধ্যে নামটা লিখবেন, তারপর এন্টার প্রেস করবেন। আর যদি আপনার প্রজেক্টের নামের মধ্যে কোনো স্পেস না থাকে তাহলে আপনারা কোটেশন দরকার নেই। এটা হচ্ছে গিয়ে লারাভেল 6 প্রজেক্টটা গিটহাব থেকে ডাউনলোড করে আপনাকে এখানে প্রজেক্টটা ক্রিয়েট করে দেবে। তো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই। তো আমার প্রজেক্টটি মোটামুটি কমপ্লিট, অলমোস্ট প্রজেক্টটি মোটামুটি কমপ্লিট। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার প্রজেক্টটি এডিটর ওপেন করে নেব। সো এডিটর ওপেন করার জন্য আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি। টার্মিনাল না দিয়ে আমি এইভাবে দেখাই সরাসরি, তাহলে মনে হয় বেটার হবে। তো এইখানে গিয়ে আমি আবার ওপেন উইথ কোড, আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি আমি ইউজ করি। আমি তো এটাতে ওপেন করে নিচ্ছি। সো ওকে, সো আমার প্রজেক্ট ওপেন হয়ে গেছে। সো এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার লারাভেল ইউআই যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমি ইনস্টল করে নেব। সো আমি এখান থেকে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ওপেন করে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই। ওকে, সো কম্পোজার এখন যে কাজটা করবে সেটা হচ্ছে লারাভেল ইউআই প্যাকেজটি ডাউনলোড করবে। এর ফাঁকে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট রিকোয়েস্ট টু কানেক্ট। সো আই থিঙ্ক আমার অ্যাপাচি আর মাইস্কেল সার্ভারটা স্টার্ট করা হয়নি, সো আমি এটা স্টার্ট করে নিচ্ছি। দুইটা পোর্ট স্টার্ট হয়ে গেছে। ওকে, ফাইন, এভরিথিং ইজ ওয়ার্কিং। সো আমি এখান থেকে নিউতে গিয়ে আমি ডাটাবেসের নাম দিলাম ক্রাড লারা। আচ্ছা, ক্রাড দিলেই তো হয়, লারা ক্রাড, সুন্দর হবে জিনিসটা। ক্রিয়েট। তো আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন যে কাজটা করবো, আমার প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমার এনভায়রনমেন্ট ফাইলে আমি আমার মাইস্কেলের ক্রেডেনশিয়ালগুলো আমি বসাই দিব, ইউজার নেম, রুট আর পাসওয়ার্ড, এবং আমি অ্যাপ্লিকেশন নামটাও চেঞ্জ করে নিচ্ছি, লারাভেল 6 ক্রাড। ইটস ফাইন, বেটার। ওকে, সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বেসিক স্ক্যাফোল্ডিং অথেন্টিকেশন যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করে নেব। সেটা ক্রিয়েট করার জন্য আমি PHP আর্টিসান লিখে আমি সার্চ করতেছি। তো এই PHP আর্টিসানের নিচে একটা দেখবেন নতুন একটা কমান্ড আসছে। আপনারা যখন ইউআই এর প্যাকেজটি কম্পোজার দিয়ে ইউআই এর প্যাকেজটি ডাউনলোড করবেন তখন কিন্তু এই কমান্ডটা পাবেন, এর আগে পাবেন না। সো আমি কমান্ডটা এখন ইউজ করবো স্ক্যাফোল্ডিং, বেসিক লগ ইন এবং রেজিস্ট্রেশন, ভিউজ এবং রাউট স্ক্যাফোল্ড করার জন্য। সো আমি PHP
আর্টিসান। আমি একটু বাই দ্য ওয়ে আমার উইন্ডোটা একটু সাইজটা বড় করে নেই, তাহলে দেখতে বেটার হবে মেবি। সো ইউআই আউট, ওকে, ইউআই বুটস্ট্র্যাপ আউট, ওকে। সো আমার ইউআই বুটস্ট্র্যাপ স্ক্যাফোল্ড হয়ে গেছে। এখন আমি npm install কমান্ডটা দিয়ে, সো আমার ইউআই বুটস্ট্র্যাপ স্ক্যাফোল্ড হয়ে গেছে। এখন আমি npm install কমান্ডটা দিয়ে আমি আমার বুটস্ট্র্যাপের যে ইয়াগুলো আছে, যে ফাইলগুলো লাগবে সেগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি, অর্থাৎ আমার নোড মডিউলসগুলো। সো এখানে আবার একটু আমাদের ওয়েট করতে হবে। সো Laravel 6 যে কাজটা করছে সেটা হচ্ছে আগে যে অথেন্টিকেশন এবং বুটস্ট্র্যাপ যে স্ক্যাফোল্ডগুলো ছিল, বেসিক যে লগইন এবং বেসিক ভিউ যেটা ছিল সেটা Laravel 5 এ অ্যাড করা ছিল, বাট 6 এ যেটা করছে দুটাকে আলাদা করে ফেলছে। ইউআই যে প্যাকেজটা এটা টোটালি আলাদা করে একটা নতুন একটা প্যাকেজ তৈরি করে ফেলছে। কারণ হচ্ছে যে অনেকেই বুটস্ট্র্যাপ ইউজ করতে চায় না, অনেকেই ভিউ, রিঅ্যাক্ট, অন্যান্য ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো সেই জন্য Laravel এটাকে আলাদা আলাদা করে বুটস্ট্র্যাপের জন্য একটা ভার্সন করছে এবং ভিউ এবং রিঅ্যাক্টের জন্য আলাদা একটা ভার্সন করছে, যেটা আমার কাছে অস্থির লাগছে। তো আমরা একটু নোড মডিউলসগুলো ইনস্টল হওয়া শেষ পর্যন্ত একটু অপেক্ষা করি সবাই। সো আমার নোড মডিউলসগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমি নোড মডিউলসগুলো কম্পাইল করে নিব npm run ট্যাব কমান্ড দিয়ে। বাই দ্য ওয়ে npm run এই ডেভ কমান্ডটা হচ্ছে package.json এ যদি আপনারা যান, package.json আই থিঙ্ক এইখানে যে ডেভ, এই কমান্ডটা হচ্ছে এইখান থেকে নেওয়া। এখন npm run dev যে কাজটা করবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলগুলো কম্পাইল করে আলাদা CSS এবং JS ফাইলের মধ্যে রাখবে। যারা ওয়েব পেজ নিয়ে কাজ করে এবং Node.js বা নোড মডিউলস নিয়ে কাজ করেন তাদের জন্য ব্যাপারটা অনেক ইজি এবং অনেক কিছু জানেন আপনারা। সো আমার কম্পাইল হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে আমি টার্মিনাল থেকে এক্সিট করে নিচ্ছি। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব, পাবলিক CSS FJS হয়ে গেছে এবং রিসোর্সে ভিউজের মধ্যে আমার Laravel ব্লেড, হোম, ওয়েলকাম এবং ইত্যাদি ফাইল চলে আসছে। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ফাইল Laravel ব্লেড, হোম, ওয়েলকাম এবং ইত্যাদি ফাইল চলে আসছে। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ফাইলগুলোকে মাইগ্রেট করে নেব। PHP artisan migrate, ওকে, মাইগ্রেট হয়ে গেল। এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটাকে সার্ভ করে নেব, PHP artisan সার্ভ। ওকে, অ্যাপ্লিকেশন সার্ভ হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশন থেকে রেজিস্টার এবং লগ ইন করতে পারবো। সো আমি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিই, জাকির হোসেন, ইমেল @hosen.com, পাসওয়ার্ড 1234567 1234567, রেজিস্টার। গ্রেট, রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের বেসিক স্ক্যাফোল্ডিং। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা স্টুডেন্টের একটা কার্ড তৈরি করব। আমরা একটা স্টুডেন্টের লিস্ট বানাবো, যেখানে স্টুডেন্টের নাম এবং ইমেল নাম্বার আমরা রাখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে নতুন একটা টার্মিনাল ক্রিয়েট করে নিচ্ছি এবং আমি একটা মডেল ক্রিয়েট করবো এখন। সো মডেল ক্রিয়েট করার জন্য PHP artisan মেক মডেলের নাম দেবো স্টুডেন্ট। তো স্টুডেন্ট মডেলটা যে আমি ক্রিয়েট করলাম, এটার জন্য আমাদের একটা মাইগ্রেশন লাগবে, পাশাপাশি একটা কন্ট্রোলার লাগবে। সো মাইগ্রেশন, কন্ট্রোলার এই তিনটা একসাথে ক্রিয়েট করার জন্য আমি MCR আমি দিতে পারি, যেটার জন্য মাইগ্রেশন আর কন্ট্রোলার এবং কন্ট্রোলার মধ্যে রিসোর্স তিনটা কমান্ড একসাথে আমি দিয়ে দিলাম। শর্টকাট হিসেবে তিনটা একসাথে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি এইভাবে আপনারা না করতে চান, তাহলে আপনাদের সিঙ্গেলভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে দেখে নিচ্ছি, মেক মডেল। সো মেক মডেল আপনার ফার্স্টে ক্রিয়েট করতে হবে, তারপর আবার মেক মাইগ্রেশন, ক্রিয়েট স্টুডেন্টস টেবল, এইটা করতে হবে। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে PHP artisan মেক কন্ট্রোলার আর হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এবং লাভগুলো কাজ একসাথে করার জন্য MCR দিয়ে নিচ্ছি, যেটা অনেক ক্ষেত্রে সহজ। সো এই ব্যাপারটা যাদের কাছে ক্লিয়ার না, সেই জন্য আমি এখানে ক্লিয়ার করে দিলাম। সো আমি এই টার্মিনালটা অফ করে দিচ্ছি এবং এইখানে আমি এন্টার করে দিচ্ছি। সো আমার মডেল ক্রিয়েট হয়ে গেছে, মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে এবং কন্ট্রোলারটা ক্রিয়েট হচ্ছে এবং রিসোর্সও ক্রিয়েট হচ্ছে। সো আমরা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। সো আমি কমান্ড টার্মিনালটা অফ করে দিলাম। অফ করে আমি চলে যাচ্ছি ক্রিয়েট স্টুডেন্টস টেবল। সো এই হচ্ছে আমার স্টুডেন্টের মাইগ্রেশন। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি একটা স্টুডেন্টের স্ট্রিং নিব,
স্ট্রিং এটা নেম নিলাম স্টুডেন্টের, এবং আরেকটা নিব সেটা হচ্ছে আপনার ইমেল। সো দুইটা স্ট্রিং বলতে লারাভেলের কোড এটা কি, এটা দুইটা টেবিল নিলাম, দুইটা কলাম নিলাম। এই স্টুডেন্টস টেবিলের মধ্যে একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল। সো আমার স্টুডেন্ট টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা মাইগ্রেশনে যাই, মডেলে যাই। মডেলটা হচ্ছে student.php। তো এইখানে যেটা করবো হচ্ছে প্রটেক্টেড ফিলেবলে নেম এবং ইমেলে দুইটা প্রপার্টি এখানে অ্যাসাইন করে দেব। সো আমার হয়ে গেল স্টুডেন্ট মডেল কমপ্লিট, স্টুডেন্টটা হচ্ছে নেম কমপ্লিট, ইমেলে কমপ্লিট। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কন্ট্রোলারে চলে যাচ্ছি আমরা। আমাদের কন্ট্রোলার নাম ছিল স্টুডেন্ট কন্ট্রোলার, হচ্ছে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার, সে হচ্ছে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার। সো কন্ট্রোলারে যাওয়ার আগে আমাদের যেই কাজটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল কিন্তু আমরা মাইগ্রেট করি না এখনও। সো মাইগ্রেট যদি করি তাহলে আমরা যে ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এইটাকে আমরা যদি প্রতিবার মাইগ্রেট যখন করবো তখন স্টুডেন্ট অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, নতুন করে আবার স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হবে। তো এটা যদি আমরা অটোমেট করতে চাই তাহলে আমরা যেটা ইউজ করতে হবে সেটা নাম হচ্ছে সিডার। লারাভেলের ডিফল্ট একটা সিডার আছে। তো এটা যদি আমরা অটোমেট করতে চাই তাহলে আমরা যেটা ইউজ করতে হবে সেটা নাম হচ্ছে সিডার। লারাভেলের ডিফল্ট একটা সিডার আছে PHP আর্টিসান। আমরা যখন PHP আর্টিসান মাইগ্রেট রান করবো তখন সিড বলে দিলে অটোমেটিক আমার সিডার হয়ে যাবে আর কি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অ্যাডমিন অ্যাকাউন্ট। সো PHP আর্টিসান মেক সিডার, এটা হচ্ছে স্টুডেন্ট টেবল, নট স্টুডেন্ট টেবল, আই এম সরি, এটা হবে ইউজার্স টেবল সিডার। ওকে, সো আমার ইউজার টেবল সিডার হয়ে গেছে, এই হচ্ছে আমার ইউজার টেবল। তো এখানে আমরা ডিফাইন করে দেবো যে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটর একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাপ ইউজার ক্রিয়েট নেম জাকির হোসেন, ইমেল hello@zakirhosen.com এবং পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা আমরা মেথডটা আছে এটা ইউজ করতে পারি, পাশাপাশি হ্যাশ নামের একটা ফাসেড আছে সেটা ইউজ করতে পারি। তো আমি ব্র্যাকেট ইউজ করে করতেছি 1 2 3 4 5 6 7 8, দ্যাটস 9 হয়ে গেছে। ওকে, সো আমাদের মোটামুটি আই থিঙ্ক আমাদের সিডার রেডি হয়ে গেছে। তো সিডার রেডি হলেও হবে না, আমাদের ডাটাবেস সিডারটাকে আমাদের বলে দিতে হবে। যেটা আমাদের ডিফল্ট ডাটাবেস সিডার একটা টেবিল ছিল সেটা বলে দিলাম আমরা এখানে ইউজার টেবিল সিডার, অর্থাৎ যে এই নামটা এখানে এনে আমরা এটাকে কল করে দিলাম। তো এখন কিন্তু আমরা যদি যখন আমরা PHP আর্টিসান মাইগ্রেট দিব আমাদের সব টেবিল ডিলিট হয়ে যাবে, পাশাপাশি আমাদের একটা ইউজারের যে এই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি ডাটাবেস সিড ডিফাইন করে দিই, সো PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড। ফ্রেশ এই জন্য দিচ্ছি কারণ আমাদের প্রিভিয়াস কিছু টেবিল রয়েছে, সো সেই টেবিলগুলোকে ফ্রেশটা যখন আমরা এখানে বলে দেবো তখন আগের টেবিলগুলোকে সব ডিলিট করে নতুন করে টেবিল ক্রিয়েট করবে। আর যদি ফ্রেশ যদি না দেন তাহলে কিন্তু আপনার এটা হবে না। আর বাই দ্য ওয়ে আমাদের কিন্তু সিড সব ডিলিট করে নতুন করে টেবিল ক্রিয়েট করবে। আর যদি ফ্রেশ যদি না দেন তাহলে কিন্তু আপনার এটা হবে না। আর বাই দ্য ওয়ে আমাদের কিন্তু সিড করার প্রয়োজন ছিল না, যেহেতু আমরা নতুন করে আমরা যখন লারাভেলের একটা সুবিধা হচ্ছে যে নতুন করে যখন আপনারা একটা মাইগ্রেশন ক্রিয়েট করবেন তখন লারাভেল শুধু যখন PHP আর্টিসান মাইগ্রেট দিবেন আগের টেবিলগুলো ঠিকই রাখবে, বাট শুধু নতুন একটা টেবিল এটা ক্রিয়েট করবে, নতুন এই টেবিলটা ক্রিয়েট করবে। সো এটা আমরা যেটা করে ফেলছি সো আমরা আগে বাড়ি। সো আগে PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, সো আমার আগের সব ডিলিট হয়ে গেছে এবং নতুন ডাটাবেস এবং ইউজার টেবিল সিডিংও হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই তাহলে কিন্তু দেখবো আমরা স্টিল লগড ইন, কারণ আমাদের ব্রাউজারে ক্র্যাশিংটা রয়ে গেছিলো আর আমাদের ইউজার অ্যাকাউন্টও সেম আছে। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের একটা ভিউ বানাবো, যেটা আমাদের রাউট লাগবে স্টুডেন্টের কার্ড ক্রিয়েট করার জন্য, আমাদের রাউট লাগবে, ভিউ লাগবে এবং কন্ট্রোলারে লাগবে। সো আমরা রাউট ক্রিয়েট করে নেই, সো আমরা রাউটে গেলাম, রাউটে গিয়ে আমরা একটা গেট রাউট একটা দিলাম, সেটা হচ্ছে স্টুডেন্টসে বলে দেবো স্টুডেন্ট কন্ট্রোলার। এখানে বলে দিচ্ছি ইন্ডেক্স মেথড এবং এটার একটা নামও দিয়ে দিলাম আমি এখানে, এটার নাম হবে student.index। ওকে, সো স্টুডেন্ট কন্ট্রোলারে আমরা ইন্ডেক্স মেথডটাকে আমরা ধরি। সো এখানে আমরা যেটা করবো সেটা এখানে একটা রিটার্ন ভিউ দিয়ে দেবো,
সো ভিউটা হচ্ছে আমরা এখান থেকে যদি আমাদের এখানে কোনো ভিউ আপাতত নাই স্টুডেন্টের জন্য, বাট আমি এটা এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি স্টুডেন্ট, এবং স্টুডেন্টের মধ্যে আমি একটা ভিউ ক্রিয়েট করলাম index.blade.php। ওকে, ইটস বেটার। সেইখানে আমরা হচ্ছে স্টুডেন্ট। সো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং /students-এ যাই, তাহলে কিন্তু সেই ভিউটা দেখতে পাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভিউয়ে কিন্তু আপাতত কিছুই নেই। সো চলুন আমরা ভিউয়ে কিছু দিয়ে নেই। সো হোম থেকে আমি লেআউটটা কপি করে নিয়ে আসলাম এবং এখানে দিয়ে দিলাম, এবং এটা ড্যাশবোর্ড না, এটা হবে অল স্টুডেন্টস, এটা দিলাম আর এটা কেটে দিলাম। ওকে, মাইগ্রেশনটা কেটে দিলাম। সো এখন যদি যাই তাহলে লেআউট একটা দেখতে পাবো, এই হচ্ছে অল স্টুডেন্ট এবং এটা হচ্ছে লগ। সো এই হচ্ছে আমাদের স্টুডেন্টের কিন্তু ইন্ডেক্স যে এটা ছিল সেটার ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এটা আর দরকার নেই, সেশনের যে লগ ইন এটা দরকার নেই, এটা ডিলিট করে দিই। ওকে ওকে সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে এখানে কোনো ডাটা পাস করি নাই, বাট এখানে যদি আমরা অল স্টুডেন্টের লিস্টটা আমরা যদি এখানে ইন্ডেক্সে শো করাতে চাই তাহলে আমাদের একটা টেবিল লাগবে। তো চলুন একটা টেবিল ক্রিয়েট করে নেই, টেবিল বাই দিয়ে এখানে কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। হ্যাঁ, t_tr_th_4। ওকে ওকে, এটা ক্রিয়েট হয়ে গেল। tbody tr_td_4। ওকে, সো এইখানে হচ্ছে এটা হবে আইডি, পরেরটা হবে স্টুডেন্ট নেম, পরেরটা হবে ইমেল, আর এখানে থাকবে অ্যাকশন। ওকে, সো অ্যাকশন ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি চেক করি এখানে তাহলে দেখতে পাবো আমাদের টেবিল চলে আসছে। তো এখানে আমি একটু সুন্দর করার জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে নেমবারের যে ইয়েটা আছে সেটাতে আমি একটা মেনু অ্যাড করে দিতে পারি, পাশাপাশি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, আর এইখানে একটা অল স্টুডেন্টের যে কার্ডটা আছে কার্ডের হেডারের ব্যাকগ্রাউন্ড একটা কালার অ্যাড করতে পারি, আর এটার সাইজ যেটা আছে এটা বর্তমানে 8 কলাম আছে, এটাকে 12 কলাম করে দিতে পারি। তো এখান থেকে এটা আমি 12 কলাম করে দিলাম, এটা বিজি ডার্ক করে দিলাম, বিজি ডার্ক না প্রাইম, ডার্ক করে দিলে বেটার হয় মনে হয়। যদি ডার্ক করে আমি রিলোড দেই ফুল সাইজ, কিন্তু আমাদের টেক্সট শো করতেছে না, কিন্তু টেক্সট যদি আমি এখানে লাইট বলে দিই তাহলে কিন্তু ফাইন কাজ করবে। রাইট, কাজ করতেছে বেটার। আই থিঙ্ক এখানে ডার্ক না দিলে প্রাইমারি দিলে আরো বেটার হবে। সো প্রাইমারি বেটার। সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আমার এখানে একটা মেনু অ্যাড করে নিব স্টুডেন্টের জন্য। স্টুডেন্টের এখানে একটা মেনু অ্যাড করবো। মেনু অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, এটা লেআউট ফাইল যেটা আছে, আমরা কিন্তু এখানে লেআউটটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমরা লেআউট ফাইলটা হচ্ছে এটা, লেআউটসের মধ্যে যে অ্যাপ ফাইলটা আছে এইটার মধ্যে আমরা এখানে একটা লিঙ্কটা সেট করব। যদি আমি এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে আনলাম এবং ন্যাব আইটেম, এখানে রাউট কিন্তু আমরা যেটা দেবো সেটা হচ্ছে student.index। তো এটা কোথায় থেকে আসলো? এটা আসছে হচ্ছে আপনার আমরা web.php-তে রাউট যখন ডিফাইন করছিলাম তখন কিন্তু এখানে বলে দিয়েছিলাম এটা নেম হবে student.index, এইখান থেকে নেমটা নিয়ে আমরা এখানে দিয়ে দিছি। ওকে, বাই দ্য ওয়ে এখানে যদি আপনারা রাউট এটা মুছে যদি url/students দেন তাহলে কিন্তু কাজ করবে। আর এখানে টেক্সট হবে স্টুডেন্ট লিস্ট। ওকে ওকে ফাইন। সো আমার মেনু অ্যাড হয়ে গেছে। এখন মেনুর ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে দিই, যেটা জোস হবে, বিজি হোয়াইট না দিয়ে বিজি হবে প্রাইমারি, আর নেভার লাইট যদি থাকে তাহলে দেখি কি হয়। ওকে, কিন্তু আমরা নেভারটাকে লাইট রাখবো না, ডার্ক করে দেব। ওকে গ্রেট। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডাটা পাস স্টুডেন্ট যে ক্রিয়েট আছে সেটার মেথড একটা রাউট ক্রিয়েট করব এবং একটা ভিউ ক্রিয়েট করব স্টুডেন্টের নতুন স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য। সো রাউটটাকে ডিফাইন করে নেই। সো এটা ওর গেট রাউট হবে। সো এখানে আমি এটা বলে দিলাম student/create, আর এখানে মেথডটা হবে create এবং এটার নাম হবে student.create। ফাইন। এবার যদি স্টুডেন্ট কন্ট্রোলারে যাই আমি, তাহলে ক্রিয়েটের মধ্যে আমি এটাকে একটা ভিউ রিটার্ন করে দিলাম, অ্যাডমিন না, student.create।
ওকে, কিন্তু আমাদের কিন্তু এই স্টুডেন্টের ক্রিয়েট ভিউটা নাই, সো আমরা এটা এখানে ভিউ ক্রিয়েট করে নিই। আর ভিউ ক্রিয়েট না করে যদি আপনারা এন্টার করেন তাহলে কিন্তু একটা এরর পাবেন। সো ক্রিয়েট .blade.php এবং ক্রিয়েট আমি একটা স্ট্রাকচার দাঁড় করে দিলাম, এখান থেকে টেবিলটা মুছে দিলাম, স্ট্রাকচার দাঁড় করে দিলাম, এখান থেকে টেবিলটা মুছে দিলাম। আগে দেখি আমাদের এখানে টাইটেলটা এখানে চেঞ্জ করে দিই, ক্রিয়েট স্টুডেন্ট। ওকে, সো আমি যদি এখানে স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েটে যাই তাহলে কিন্তু এই যে ক্রিয়েট স্টুডেন্ট ভিউটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের একটা লিঙ্ক লাগবে। তো আমরা কতবার ইউআরএল চেঞ্জ করে যাব। সো একটা লিঙ্ক আমরা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমি হচ্ছে হেডারে একটা লিঙ্ক আমি এখানে ডিফাইন করে দেব। আমাদের যে হেডারটা আছে অল স্টুডেন্টের হেডারে, সেইখানে হচ্ছে আমি h5 একটা ইয়ে নিলাম, h5.mb0 আমি একটা ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে এখানে বলে দিলাম অল স্টুডেন্টস। আর একটা আমি লিঙ্ক নিলাম, সেটাতে আমি ক্লাস btn হোয়াইট না লাইট, আর হোয়াইট না লাইট, আর এটা টেক্সট হবে ক্রিয়েট স্টুডেন্ট গ্রেট। এখন যদি আমি দেখি তাহলে কিন্তু দুইটা বাটন চলে এসেছে। এখন আমরা এই অল স্টুডেন্ট যে হেডারটা আছে এটা আমি লেফটে রাখবো এবং ক্রিয়েট স্টুডেন্ট বাটনটা আমি এই পাশে রাখবো। এটা করার জন্য আমি এখানে কিছু ক্লাস ইউজ করবো বুটস্ট্র্যাপে, ডিসপ্লে ফ্ল্যাগস এবং জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। ওকে, বিটুইন দিলাম এবং আমি এন্টার দিলাম। এখন কিন্তু চলে আসছে। এখন কিন্তু দেখেন এটার মধ্যে একটা অ্যালাইনমেন্টের ইস্যু আছে, যেটা হচ্ছে এটা টপে আছে এবং এটা মাঝখানে আছে। সো এটা আমরা ফিক্স করতে পারবি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে, অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, এখন সেন্টার হয়ে গেছে বেটার ক্রিয়েট স্টুডেন্ট। সো আমাদের এখানে আমাদের লিঙ্কটা সেট আপ করা নেই, চলুন লিঙ্কটা সেট আপ করে নিই। রাউট আমাদের কিন্তু ভিউজ ক্রিয়েট স্টুডেন্টের রাউটার নাম ছিল স্টুডেন্ট ডট ক্রিয়েট, আর এইখানে ওকে এইবার যদি যাই রিলোড দেই চলে আসছে। তো আমাদের এইখানে তো একটা আবার অল স্টুডেন্টে ব্যাক করার জন্য একটা বাটন লাগবে, তাই না? ইয়েস, সেটা ফুলটাকে কপি করে নিলাম এবং ক্রিয়েটের মধ্যে এইখানে দিলাম, দিয়ে এখানে টেক্সট হবে ক্রিয়েট স্টুডেন্ট, আর এখানে হবে লিঙ্কটা হবে স্টুডেন্টের ইন্ডেক্স, আর এখানে টেক্সট হবে ব্যাক টু অল স্টুডেন্টস, রাইট? এই তো চলে আসছে ক্রিয়েট স্টুডেন্ট ব্যাক টু অল স্টুডেন্ট। ইয়া সো এখন এখানে আমরা হচ্ছে ক্রিয়েট স্টুডেন্টের আন্ডারে একটা ফর্ম ক্রিয়েট করব, যেই ফর্মটা ক্রিয়েট করার মাধ্যমে আমরা এখান থেকে আমরা নতুন স্টুডেন্টের ডাটাবেজে সাবমিট করব। তো এখানের জন্য আমরা এখানে যে কাজটা করবো একটা হচ্ছে ফর্ম নিয়েছি, ফর্ম এটা পোস্ট ফর্ম হবে এবং ফর্মের মধ্যে একটা ফর্ম গ্রুপ নিলাম, তারপর একটা লেভেল নিলাম, পাশাপাশি কোডগুলো যেটা লিখছি এটা হচ্ছে ইমিট। হ্যাঁ, আপনারা যারা ওয়েব ডিজাইন করেন তাহলে তারা অবশ্যই ইমিটের সাথে পরিচিত। আর এটা হচ্ছে শর্টকাট দিয়ে আপনি হচ্ছে HTML কোড জেনারেট করার কি এই ইমিট অনেক পপুলার একটা এক্সটেনশন, এটা সব ধরনের এডিটরের জন্য পাবেন আর অনেক ইউজফুল এটা। সো আপনারা শিখতে পারেন যারা জানেন না বা শিখেন নাই। সো এখানে আমি নাম দিলাম স্টুডেন্ট নেম, ঠিক আছে? আর এখানে ক্লাস দেওয়ার তো দরকার নাই, ক্লাস অলরেডি আমি দিয়ে দিছি। আর এখানে ইনপুট ফিল্টার নেম দিব, নেম, আর ভ্যালু আপাতত দরকার নাই। এখন যদি এখানে যাই স্টুডেন্ট নেম চলে আসছে। তো এইখানে কিন্তু আরেকটা প্রবলেম আছে। সো আমি যখন কাজ করি তখন একটু আসলে একটু গুছিয়ে করার চেষ্টা করি, যদি টিউটোরিয়ালটা অনেক লম্বা হবে, বাট একটু গুছিয়ে করার চেষ্টা করতেছি। সেটা অনেক লম্বা, ঠিক আছে? স্টুডেন্টের যে ফর্মটা এটা অনেক এত লম্বা দরকার নেই, আমাদের হয়তো এন থেকে একটু আমাদের যে বিষয়টা হচ্ছে এইখান থেকে এইটুক হইলেই চলবে। সো এটা যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে এটা আমরা বুটস্ট্র্যাপ রো এবং কলামের মধ্যে ফেলাই দিতে পারি। সো আমরা এখানে যে কাজটা করবো, ফর্মের আগে কার্ডবোর্ডের মধ্যে একটা রো নিলাম এবং আমি একটা কলাম নিলাম, কলামটা হবে 6, হ্যাঁ 6 কলাম নিলাম। সো বুটস্ট্র্যাপের টোটাল কলাম হয়েছে 12, আমি নিলাম 6। এখন যদি আমি চেক করি তাহলে কিন্তু এটা মাঝখানে না এটা চলে আসছে এখানে, বাট এখানে আমাদের মাঝখানে নিয়ে আসলে জিনিসটা বেটার হবে আই থিঙ্ক। সো এটা মাঝখানে নিয়ে আসার জন্য আমি যে কাজটা করতে পারি, এটাকে অফসেট দিয়ে দিতে পারি, অফসেট লেফটে 3
আর রাইটে 3 অটোমেটিক নিয়ে নেবে। সো লেফটে 3 দিয়ে দিলাম, কারণ বুটস্ট্র্যাপের টোটাল কলাম হচ্ছে 12 থেকে এখানে 6 নিচে আমি লেফটে অফসেট করে দিচ্ছি 3, মানে লেফটে 3 থাকবে, রাইটে 3 অটোমেটিক নিয়ে নেবে। ওকে, এখন বেটার। সো এখানে কিন্তু আমাদের ফর্ম গুড নেম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যেটা করব স্টুডেন্টের ইমেল, হ্যাঁ স্টুডেন্ট ইমেল, এবং নেমটা আমি চেঞ্জ করে ইমেল দিয়ে দিচ্ছি। এবং ফর্মের মধ্যে আরেকটা বাটন নিতে হবে আমাদের, নিলাম, এবং বাটনটা একটা হবে সাবমিট। ওকে, সেইখানে হচ্ছে ক্রিয়েট সাবমিট ডাটা, এখানে ক্লাস দিয়ে দিব বিটিএন সাকসেস। চলে আসছে, কিন্তু বানানটা ভুল আছে, এই জন্য আসে নাই টোটাল। এবার রিপ্লেস করে দিই, বাট সাবমিট বাটন। ওকে, স্টুডেন্ট এটা সেন্টারে না দিলে আই থিঙ্ক আর বেটার হবে। সো স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট ইমেল, পাশাপাশি সাবমিট ডাটা। এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি। প্লেস হোল্ডার, এন্টার ইউর নেম, ইমেল। ওকে, ফাইন, দ্যাটস গুড। সো আমাদের ফর্ম হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ফর্মটাকে আমরা ডাটা বেসে কীভাবে ডাটা নিয়ে আসবো সেটার চেষ্টা করবো এখন। সো এখানে ফর্মের প্রথমে আমাদের একটা অ্যাকশন লাগবে, আর পাশাপাশি অ্যাকশন ক্রিয়েট করার মানে আমাদের একটা রাউট লাগবে, পোস্ট রাউট। সো আমাদের রাউট নেই, পোস্ট রাউট একটা ক্রিয়েট করে নিই। রাউট গেট নেই, এটা হবে পোস্ট, এবং স্টুডেন্ট ডট স্টোর, ডট হবে না, সরি, এটা স্ল্যাশ হবে। এবং এখানে যেটা হবে হচ্ছে @স্টোর মেথডে পাঠাবো, এটা নেম হবে স্টুডেন্ট ডট স্টোর। আমাদের রাউট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা রাউটের নেমটা কপি করে অ্যাকশনে দিয়ে দেব। সো রাউট স্টুডেন্ট ডট স্টোর অ্যাকশনের মধ্যে দিয়ে দিলাম। আর যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা যদি এখন ডাটা পাস করি তাহলে কিন্তু ইরর দিবে। হ্যাঁ স্যার, আমাদের রাউটে আমরা যদি কন্ট্রোলে চলে যাই তাহলে ডাটাগুলো এখানে আমরা ডাইডম করে নিচ্ছি, রিকোয়েস্ট অল। ফর্মের যে ডাটাগুলো পাস করা হবে সেটা আমার এখানে ডাইডম করে দিবে। সো আমি নেম দিলাম জাকির হোসেন, ইমেল দিলাম hello@gmail.com, সাবমিট ডাটা। ইরর চলে আসবে, অনেক সুন্দর একটা ইরর, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, সাপোর্টেড মেথড ইজ গেট হেড। তো এটা কি জন্য দিচ্ছে? সো এইখানে আমাদের রাউট মেথড পোস্ট দিয়ে দিলাম, হয়ে গেছে। আমাদের এইখানেও পোস্ট মেথড দিয়ে দিলাম, আর এইখানেও ওকে, এভরিথিং ইজ ফাইন। বাট এখানে আমাদের CSRF টোকেনটা কিন্তু দেওয়া হয়নি, CSRF টোকেন এটা কিন্তু ডিফাইন করা হয় না। সো CSRF টোকেনটা আমরা ডিফাইন করে দিলাম, মেথড স্টোর, এভরিথিং ইজ ফাইন নাও। সো আমরা যদি আবার PS পেজে ব্যাকে যাই, একটা রিলোড দেই, সো কিন্তু ডাটা চলে আসতেছে, কাজ করতেছে। এখন যদি আমি নাম দেই জাকির, টেস্ট নেম না দিয়ে স্টুডেন্টের নাম জাফর ইকবাল, hello@gmail.com, জুম করে নেই তাহলে বেটার হবে। সাবমিট ডাটা। সো এই দেখুন আমাদের ডাটা কিন্তু এখানে চলে আসছে, নেম জাফর ইকবাল, ইমেল। ওকে, সো এভরিথিং ইজ ওয়ার্কিং। সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যেই কন্ট্রোলার আছে সেইখানে আমরা ডাটাগুলো সেভ করবো। সো ডাটাগুলো সেভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে স্টুডেন্ট যে মডেলটা আছে সেটাকে কল করব। সো স্টুডেন্ট মডেলকে কল করবো। এখন আমরা ক্রিয়েট মেথডটা নিব, নিয়ে এটার প্রতি একটা এরে নিব, এরে নিয়ে নেম ডিফাইন করে নিচ্ছি, রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে সেইটা, এবং ইমেল ডিফাইন করে দিচ্ছি, রিকোয়েস্ট থেকে যে ইমেলটা আসবে সেইটা। ওকে, সো এই আমাদের স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চেঞ্জ করবো রাউটটাকে রিডাইরেক্ট ব্যাক, আমরা রিডাইরেক্ট ব্যাক করে দিলাম। হ্যাঁ, সো এখন যদি আমরা পেজটাকে রিলোড দেই এবং এখানে নামটা দিই জাকির হোসেন, জাকির পিটি, সাবমিট ডাটা। সো এখানে কিন্তু ডাটা কিন্তু গিয়ে আবার ফিরে আসছে, রিটার্ন ব্যাক যেহেতু করছে, এখানে ডাটা স্টোর হয়েছে, কিন্তু স্টোর হয়ে আবার ব্যাক হয়ে আসছে। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে কিন্তু আমরা ডাটা বুঝতে পারি না যে ডাটা কিন্তু আসলে, যদি উপরে আমি যেটা করবো অ্যালার্ট শো করার জন্য সেশন ইউজ করবো, তো উপরে ইউজ সেশন এটা আমি এখানে করে নিলাম, কল করে নিলাম, এবং এখানে যে কাজটা করবো সেশন ফ্লাশের মধ্যে একটা সাকসেস মেথড দিব, এখানে বলবো স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, রাইট? সো এটা দিলাম, দিয়ে আমি কিন্তু এখানে কাজটা করলাম, করে আমাকে যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে
এখানে আসবো, ঠিকই আসার পর আমি যেটা করব এখানে একটা অ্যালার্ট নিব, div.alert success। ওকে, আমি তো সাকসেস বানান ভুল লিখতেছি না ঠিক লিখতেছি, মাঝে মাঝে বানানে খুব প্রবলেম হয়। ঠিকই আছে, সাকসেস বানান। সো এই অ্যালার্টটা দিয়ে দিলাম, অ্যালার্টটা বলবো ওকে। সো অ্যালার্টটা আমরা ডাইনামিকলি শো করব, মানে যখন ডাটা ক্রিয়েট হবে তখন শো করবে, সো এটা শো করার জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি বলে দিতে পারি ইফ, একটা মেথড নিলাম, ইফ সেশন হ্যাজ সাকসেস। যে সাকসেসটা কোথাতে পাইলাম, এই যে এখানে ডিফাইন করে দিচ্ছি সাকসেস। হ্যাঁ, সো সাকসেস দেন এটা শো করবে ইনডেফ, এবং অ্যালার্টের যে কন্টেন্ট থাকবে সেটা হবে সেশন গেট সাকসেস। ওকে, সো এবার আমরা আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করবো, এখন দেখবো অ্যালার্টটা শো করে কি না। ঠিক আছে, তো এটার জন্য আমি একটা জাফর ইকবাল এবং একটা ইমেল দিয়ে নিলাম, দিয়ে আমি সাবমিট ডাটা। সেশন নট ফাউন্ড, এফ কন্ট্রোলার সেশন নট ফাউন্ড। যদি এটা ফাউন্ড না হয় তাহলে কি? সো চলুন আমরা এটা গুগলে সার্চ করে নিই আসলে কি ফাউন্ড না হয় তাহলে কি। সো চলুন আমরা এটা গুগলে সার্চ করে নিই আসলে কি ফাউন্ড। ওকে, আমরা কি বানানা ভুল করছি নাকি? ইয়া, এখানে আসলে 3টা সেশন আমি 3টা এস দিয়ে দিয়েছিলাম, যেটা মিস্টেক, সরি। ওকে, সো সেশন নট ফাউন্ড। আবার কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু যখন আবার সেশনটা কল করবে তখন কিন্তু সেশনের ক্লাসটা পায় না আর কি। সো আমি ব্যাকে যাচ্ছি, এবার আমি আবার জাফর ইকবাল 2 দিচ্ছি, ইমেলটাও 2 দিচ্ছি, ডিফারেন্ট ডাটা দিয়ে সাবমিট ডাটা দিলাম। এই দেখেন আমাদের অ্যালার্ট কিন্তু শো করতেছে স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি বানানো ভুল আছে আই থিঙ্ক। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার বানানো অনেক ভুল হয়। সো আমার ডাটা অ্যালার্ট শো করতেছে, ডাটা করতেছে। এবার যদি আমরা ব্যাক টু অল স্টুডেন্টে যাই, তাহলে এখানে কিন্তু আমাদের স্টুডেন্ট ক্রিয়েট করার কথা, মানে অল স্টুডেন্টগুলো শো করার কথা, কিন্তু শো হচ্ছে না, বিকজ আমরা কিন্তু শো করাই নাই। সো ইন্ডেক্স মেথডে আমি যে কাজটা করবো, ডাটাবেস থেকে অল ডাটাগুলো পুল করে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমি এটা কল করবো হচ্ছে স্টুডেন্ট, তারপর কোলন অল মেথডটাকে আমি কল করে দিচ্ছি, এবং এটা রাউটার ভিউটার সাথে আমি এটাকে বাইন্ড করে দেবো ডাটাটা। হ্যাঁ, স্টুডেন্টস এবং ডাটাটা বাইন্ড করে দিলাম। এটা আমার ইন্ডেক্স, এটাতে চলে আসবে, ইন্ডেক্স ফাইলে ভিউটাতে চলে আসছে। এখন আমি ডাটাটা যেহেতু এরে আকারে আছে, মানে কালেকশন আকারে আছে, আমি এটাকে এটার উপর লুপ করবো, স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট। ওকে, দ্যাটস ফাইন, অ্যান্ড ফর ইচ, অলরাইট। সো এখানে যেটা করবো, এখানে আমি হচ্ছে স্টুডেন্টের আইডিটা, স্টুডেন্ট আইডি এখানে হবে নেম, আর এখানে হবে ইমেল। আর এখানে তেমন কিছু হবে না, এখানে হচ্ছে অ্যাকশন হবে, অ্যাকশনটা পরে আমি দিচ্ছি। ডাটা টেস্ট করে নিয়ে আসি। ইয়েস, আমার ডাটাগুলো সবগুলো শো করতেছে। তো প্রথমে ক্রিয়েট করছিলাম জাকির হোসেন, তারপর হ্যালো, তারপর লাস্টে ক্রিয়েট করছিলাম এটা কিন্তু আপনার সর্টিং হচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আর এখানে আমাদের অ্যাকশন যেটা রাখবো, তো আমরা স্টুডেন্ট আপনার ক্রিয়েট করতে পারতেছি, দেখি একটা ক্রিয়েট করে স্টুডেন্ট একটা কী করবো, ওরকান রাজুল। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের নাম। সো অনেক সময় ক্লায়েন্টের নাম নিয়ে কাজ করি, আর এই জন্য চলে আসছে। ওকে, ওরকান @gmail.com, সাবমিট ডাটা, স্টুডেন্ট সাবমিট ক্রিয়েটেড সাকসেসফুলি। ব্যাক টুতে আমরা যদি চাই তাহলে যে ওরকান ডাটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা ডাটাটা এডিট করব। হ্যাঁ, সো ডাটাটা এডিট করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা আমরা লিঙ্ক দিব এখানে। হ্যাঁ, সো এখানে আমি একটা এডিট যদি লিঙ্ক দেই, এডিট, হ্যাঁ, এডিট লিঙ্ক দিলে দেখি কি অবস্থা এটার। এটা এডিট বাটন চলে আসছে, বাট এটা সুন্দর দেখাচ্ছে না, এটাকে আমরা স্টাইল করে নেই, বিটিএন
প্রাইমারি, ওকে প্রাইমারি অ্যান্ড বাটন আই থিঙ্ক অনেক বড় হয়ে গেছে, সো এটাকে BTN SM করে দিলাম, তো বাটনটা ছোট হয়ে যাবে। পারফেক্ট। সো এটা এডিট বাটনটাকে প্রাইমারি না দিলে ওয়ার্নিং দিলে মনে হয় বেটার হয়, আর একটু যদি ওয়ার্নিং দিই তাহলে এটা যেহেতু ওয়ার্নিং দিলে কালারটা ভালো দেখাচ্ছে না। ওকে, প্রাইমারি রাখি। সো এখন এডিট করার জন্য আমরা যে কাজটা করবো, এখানে একটা লিঙ্ক দিব এবং এডিট করার পরে এই ডাটা নিয়ে সে এডিট যে কাজটা করবে সেটা হচ্ছে এডিট একটা ফর্মে চলে যাবে। সো আমাদের এখন যে কাজটা করতে হবে এটা হবে আপনার গেট স্টুডেন্ট ডট এডিট, ডট হবে না এটা, ওকে, এরপরে স্টুডেন্ট কন্ট্রোলার @edit, ওকে, নেম এবং হবে স্টুডেন্ট ডট এডিট। এখানে হচ্ছে আমরা যে আইডেন্টিফাই করবো আসলে কিভাবে যে এই ডাটাটা কোন ইউজারের বা কোন স্টুডেন্টের, সেই আইডেন্টিফাই করার জন্য এটা স্ল্যাগের মধ্যে আমি যেটা করব, এটাকে আমি URL প্লাস করে দেব, অর্থাৎ আইডি, এখানে একটা স্ল্যাগ দিয়ে দিলাম আইডি। সো এইবার যদি আমি আমার ইন্ডেক্সে যাই এবং এখানে একটা লিঙ্ক দিই আমি, সেটা হবে রাউট স্টুডেন্ট, এটার নাম হবে স্টুডেন্ট ডট এডিট, নাম হবে স্টুডেন্ট ডট এডিট। সো আমি রাউট অ্যাড, ওকে। সো ব্যাক টু দ্য ভিডিও। অ্যাকচুয়ালি আমার একটা, সো এইখানে একটা ইরর দেখাচ্ছে, সেই ইররটা হচ্ছে মিসিং রিকোয়ার্ড প্যারামিটার পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে এখানে আমরা যেই ওয়েব রাউটে বলে দিয়েছিলাম এখানে একটা স্ল্যাগ প্রয়োজন, সেটা হচ্ছে আইডি লাগবে, কিন্তু আইডিটা আমরা এখানে ডিফাইন করে দেই নাই। তো চলুন আইডিটা ডিফাইন করে দেই। আইডিটা ডিফাইন করে দিচ্ছি আমি এখানে স্টুডেন্ট আইডিটা ডিফাইন করে দিচ্ছি। সো এখন যদি রিলোড দেয় তাহলে টিকটা কাজ করবে। এখানে দেখুন আইডিটা যেটা শো করতেছে একদম নিচে, একদম যদি নিচে এই যে এই জায়গায় যদি খেয়াল করেন তাহলে দেখবেন 1 এডিট 2, এটা স্টুডেন্টের আইডিটা এখানে শো করতেছে। তো এবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কিছুই পাবে না, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে যদি যাওয়ার পরে দেখবেন এডিট মেথড যেটা আছে এটাতে কিন্তু আমাদের কিছুই নেই। হ্যাঁ, তো আমরা এখানে একটা রিটার্ন করে দিচ্ছি। তো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি edit.play.php। সো PHP হয় না, এটা অন্য কিছু হয়ে গেছে PHP। আর এডিট ভিউয়ের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের কিন্তু স্টুডেন্টের সেই ক্রিয়েট ফর্মের মতোই আমাদের সেম জিনিসগুলো লাগবে, যেমন হচ্ছে নেম এবং ইমেল এবং একটা সাবমিট বাটন। তো আমরা কেননা এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে বসায় দিলাম। সো ওকে, কপি করে নিয়ে এখানে বসায় দিলাম। সো এখানে টেক্সট হবে এডিট স্টুডেন্ট, আর সুন্দর হবে যদি আমরা এখানে একটা স্টুডেন্ট নামটা দিয়ে দেই, যেমন হচ্ছে স্টুডেন্টের নামটা হবে স্টুডেন্ট। স্টুডেন্টের নামটা দেওয়ার আগে আমরা যেই কাজটা করবো সেটা আমরা হচ্ছে এখান থেকে চেক করে আসি আসলে ভিউটা পাচ্ছে কিনা। হ্যাঁ, ভিউটা পাচ্ছে। সো আমরা এখানে স্টুডেন্টের নামটা দিয়ে দেই স্টুডেন্ট নেম। কিন্তু আমরা যেখানে স্টুডেন্টের নেমটা কল করলাম আমরা তো বিওর সাথে কোনো ডাটা শেয়ার করে নাই, শেয়ার করছি কোনো ডাটা বাইন্ড করে দেই নাই। তো চলুন ডাটাটা বাইন্ড করে দেই স্টুডেন্ট ফাইন্ড আইডি। কিন্তু এখানে আইডি ভেরিয়েবলটা কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করতেছি না ফাংশনের মধ্যে, মেথডের মধ্যে। সো আইডি ভেরিয়েবলটা অ্যাকসেপ্ট করি না। সো আইডিটা পাচ্ছে কোথা থেকে? আইডিটা পাচ্ছে হচ্ছে এই যে এইখান থেকে, এই রাউট থেকে, রাউট গেট এডিট আইডি, এটা এখানে পাবে। এই আইডিটা দিয়ে আমরা এখানে স্টুডেন্ট থেকে ফাইন্ড করতেছি ওই স্টুডেন্টটা, এবং ফাইন্ড করে ডাটাটা বাইন্ড করে দিচ্ছি আমার এডিট ফাইলের সাথে। হ্যাঁ, তো স্টুডেন্ট ওকে ফাইন। এইবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে ডাটা পাবে এখানে জাকির নিয়ে ফাইন। এবং এই ফর্মের ভ্যালুতে ভ্যালু স্টুডেন্ট
স্টুডেন্ট নেম এবং ইমেল দুইটাই শো করতেছে, এডিট করতে চলে আসলো। সো স্টুডেন্ট নেম এবং স্টুডেন্টের ইমেল, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মে যেই মেথডটা আছে, মানে যে রাউটটা আছে, সেই রাউটটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এবং চেঞ্জ করে এখানে যেটা দিব এটা হচ্ছে আমরা স্টুডেন্ট চেঞ্জ করে স্টুডেন্ট ডট আপডেট এটা নতুন রাউটের নাম দিয়ে দিব, এবং সাথে একটা প্যারামিটার আমরা দিয়ে দিব। প্যারামিটারটা থাকবে আইডি, আইডি প্যারামিটারে এখানে আমরা ডিফাইন করে দেব স্টুডেন্ট আইডি। ওকে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের রাউটটা এখনো ক্রিয়েট করা হয়নি। সো আমরা রাউটটা ক্রিয়েট করে নেই। রাউট এটা সরি গেট হবে না, এটা পোস্ট হবে, স্টুডেন্ট স্ল্যাশ আপডেট, এবং আমরা একটা প্যারামিটার দিয়েছিলাম। সো প্যারামিটারটা এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তারপর এখানে আবার সেম আগের মতো কন্ট্রোলারের নাম এবং কন্ট্রোলারের আপডেট মেথড, আপডেট নেম স্টুডেন্ট ডট আপডেট। ওকে, ফাইন। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপডেট মেথডের মধ্যে ডাটাটা আমরা প্রিন্ট করে দেখবো আসলে ডাটা আসতেছে কি না। রিকোয়েস্ট ডট অল ডাইডেম করে দিলাম। সো এবার চলে যাই। এবার এটাকে স্টুডেন্টের আমরা চেঞ্জ করে দেবো টু, এবং ইমেলের আমরা চেঞ্জ করে দেবো .com2 আপডেট ডাটা। সো ডাটা যাচ্ছে আমার কন্ট্রোলারের আপডেট মেথডের ডাটা আমার যাচ্ছে। তো এখন যেটা করব সেটা আপডেট মেথডের ডাটাটা ক্যাচ করব, ক্যাচ করে এটাকে আমরা ডাটাবেসে সেভ করে দেব। সো ক্যাচ করার জন্য আমরা স্টুডেন্টটাকে ফাইন্ড করতে হবে, কিন্তু আমাদের আবার স্টুডেন্ট ফাইন্ড আইডি। এগেন আমরা কিন্তু এখানে আইডিটা বলে দেই, অ্যাকসেপ্ট করে নিলাম আইডিটা, আইডি এবং স্টুডেন্টটাকে ফাইন্ড বলে দেই, অ্যাকসেপ্ট করে নিলাম আইডিটা, আইডি এবং স্টুডেন্টটাকে ফাইন্ড করলাম। স্টুডেন্টটা ফাইন্ড করার জন্য ফাইন্ড করার পর স্টুডেন্ট নেম আপডেট করে দিব রিকোয়েস্ট নেমের সাথে, এবং স্টুডেন্টের ইমেল আপডেট করে দেব রিকোয়েস্ট ইমেলের সাথে। ওকে, দেন আমরা যেটা করবো স্টুডেন্ট সেভ দিয়ে দেবো। যদি স্টুডেন্ট সেভ মেথডটা কল না করেন তাহলে কিন্তু কিছুই সেভ হবে না। এটা সেভ করার পর আমাদের কিন্তু একটা অ্যালার্ট দিতে হবে যে আসলে এটা কি সেভ হইলো কি না। হ্যাঁ, যদি সেভ হয়ে থাকে তাহলে এটাকে আমরা এখানে বলে দেবো স্টুডেন্ট সেশন স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। আর আপডেট হচ্ছে করলাম আমাদের কিন্তু এই এডিট মেথডে কিন্তু আগের ক্রিয়েট ফাইল থেকে যখন কপি করছিলাম তখন কিন্তু সেশনের যে অ্যালার্টটা সেটা কিন্তু এখানে রয়ে গেছে। হ্যাঁ, স্টুডেন্ট ডাটা আপডেট সাকসেসফুলি। সো আমরা যদি আবার ব্যাক স্টুডেন্টে যাই, এখানে কিন্তু ডাটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে দেখাচ্ছে। তো এখানে দেখুন ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো এই ছিল এডিট এবং আপডেট। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ডিলিট। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট ক্রিয়েট করতে পারতেছি, এডিট করতে পারতেছি, এখন আমরা ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য অবশ্যই এখানে আমরা একটা লিঙ্ক নিব। সো ডিলিট করার জন্য এখানে দুইটা উপায় করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা পোস্ট মেথডে করতে পারি এবং হচ্ছে যে মেথডে করতে পারবি, গেট মেথডে করতে পারি। সো আমার মনে হয় যে এখানে পোস্ট মেথডে করলে ভালো হবে, কারণ এটা অনেক বেশি সিকিউর। অ্যাপ্লিকেশনটা একটু সিকিউর হবে। দেখা গেছে যে কেউ আইডি কল করে যে কোনো সময় এটা করে ফেলবে, মানে ডিলিট করে ফেলবে ডাটা। আবার গেট মেথডে যদি করি সেটা আরেক সহজ হবে। সো গেট মেথডটাকে দেখায় যেটা অনেক সহজ। আমাদের তো স্টুডেন্ট ডট ডিলিট নামে একটা রাউট নিলাম, এখানে একটা আইডি আমি দিয়ে দিলাম, একটা প্যারামিটার স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এখানে একটা আইডি আমি দিয়ে দিলাম, একটা প্যারামিটার স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এখানে টেক্সট দিলাম ডিলিট, আর এখানে বাটনটা ডিজাইন করার জন্য ক্লাস দিলাম btn আর ডেঞ্জার আর btn sm। এবার আমরা ডিলিট রাউট ক্রিয়েট করে নিই, ও রাউট গেট স্টুডেন্ট স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি। এবার স্টুডেন্ট কন্ট্রোলার যেটা আছে এটার মধ্যে ডিলিট মেথডটা আমি কল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ডিলিট হবে না, এটা হবে ডিস্ট্রয়, এবং নেমের জায়গায় হবে স্টুডেন্ট ডট ডিস্ট্রয়। নেমটা যদি আমরা চেঞ্জ করে দিলাম, ডিস্ট্রয়ের জায়গায় ডিস্ট্রয় দিয়ে দিই, তবে
আবার ইন্ডেক্স ফাইলে আমি এটাকে আপডেট করে স্টুডেন্ট.ডিস্ট্রয় এটা দিয়ে দিলাম। এবার যদি আসি ডিলিট ফ্যাক্টরি আসছে, এখানে কিন্তু ডিলিট ডিস্ট্রয় 2 শো করতেছে, যেহেতু আগের মতোই সেম গেট। তো এখন যেটা করব, ডিস্ট্রয় মেথডে চলে আসবো। ডিস্ট্রয় মেথডে আসার পর এটা ডাইডম করে দেখি আসলে কোনো কিছু আসতেছে কিনা। এখানে রিকোয়েস্ট, এটা তো রিকোয়েস্ট হবে না, এখানে একটা আইডি থাকবে, সে আইডিটা যদি আমাদের এখানে আইডি আসে তাহলে বুঝবো আমার কন্ট্রোলের মেথডে ঠিকঠাক মতো ডাটা যাচ্ছে আসতেছে। তাহলে ডিলেট ওর কারণ রাজলভ আইডি 4 যাচ্ছে। তো এখন যেটা করবো সেটা আগের মতো সেম, আমাদের একটা স্টুডেন্টটাকে ফাইন্ড করতে হবে। স্টুডেন্ট ফাইন্ড আইডি দিয়ে আমরা ফাইন্ড করে নিচ্ছি, তারপর স্টুডেন্টটাকে ডিলিট মেথডটা কল করছি। এই ডিলিট মেথডটা কল করলে স্টুডেন্ট ডিলিট হয়ে যাবে। এবং এখানে আমার এখানে সেশনটাতে বলুন ওকে ওকে। সো এবার যদি যাই এবং আমি যদি ব্যাকে যাই অথবা পেজটাকে এবার যদি আমি এখানে ডিলিট বাটনে চাপ দিই, ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু এই ইন্ডেক্স যে এটা অল স্টুডেন্ট যে ইন্ডেক্স ফাইলটা, সেখানে কিন্তু কোনো অ্যালার্ট শো করে নেই। চলুন একটা অ্যালার্ট শো করে ফেলাই ওইখানে। এই অ্যালার্টটাকে কপি করে নিচ্ছি, ইন্ডেক্স ফাইলের মধ্যে এসে অ্যালার্টটাকে কার্ড বডিতে দেবো না এখানে দেবো, এখানে দিই, এখানে দিলে বেটার হবে আই থিঙ্ক। টেক্সট সেন্টার দিব না, সেন্টার দেওয়ার দরকার নেই। ওকে, সো এবার যদি আরেকজনকে ডিলিট করি তাহলে আমার স্টুডেন্ট ডিলিটেড সাকসেসফুলি, এই অ্যালার্টটা শো করতেছে। তো এই ছিল মোটামুটি আপনার ক্রিয়েট, এডিট এবং আপডেট ডিলিট, যেটা হচ্ছে ক্রাড, মূলত লারাভেল ক্রাড। সো এখানে কিন্তু আমরা ডিলিট যে মেথডটা ছিল সেটা কিন্তু আমরা গেট মেথড দিয়ে দেখাইছিলাম। এখানে আরও কিছু আমরা জিনিস ইমপ্রুভ করতে পারি। যদি চলুন তাহলে ইমপ্রুভ করে নেই, অ্যাপ্লিকেশনটা বেটার হবে। সো অ্যাপ্লিকেশনটা বেটার করার জন্য প্রথমে ডিলিট থেকে শুরু করি, যেহেতু ডিলিট থেকে শেষ করছিলাম। তো এখানে ডিলিট মেথডটাকে আমরা যেটা করতে পারি, এটাকে ফর্ম নিতে পারি, এটাকে পোস্ট আউট বানায় ফেলতে পারি। পোস্ট আউট বানায় ফেললাম, ঠিক আছে। এবং এইখানে CSRF এর টোকেনটা কল করে দিলাম, পাশাপাশি এখানে একটা মেথড কল করব, মেথড ডিলিট। হ্যাঁ, ওকে ফাইন, ওকে ডিলিট মেথড। এখানে একটা বাটন নিব। বাটনের মধ্যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা বাটন, এই বাটনটাকে কপি করে নেই, শুধু বাটনটি নাম ঠিকানা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, সরি, এটা নাম ঠিকানা হবে না, বাটনের ট্যাগলাইন হবে না। এখানে হবে টাইপ সাবমিট এবং এটা রাউটটা ক্যান্সেল করে দেব। সেই ছিল ডিলিট। এখন তো ইরর পাবো একটা আমরা। আসলে যদি ইরর না পাই তাহলে বোরিং লাগে। সো ইরর পাওয়া ভালো, ইরর পাইলে নলেজ অনেক পারবে, ইরর সলভ করবেন, সেইখান থেকে অনেক বেশি জানতে পারবেন। সো এটা যেহেতু আমরা পোস্ট রাউট নিলাম এইখানে, সেটা রাউটটাকে আমরা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে দেওয়ার পর ইন্ডেক্সে আমরা এটার যেই রাউটটা আছে, এখানে রাউটটা আমরা কল করে দেবো স্টুডেন্ট নট আপডেট ডিস্ট্রয়। পাশে একটা ডাটা প্যারামিটার আমরা আইডিটা প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম, student.id। ওকে ফাইন। এবার যদি যাই তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক। এখন দেখুন এখানে কিন্তু বাটনটা ভেঙে 2 লাইনে চলে আসছে। হ্যাঁ, খুব সিম্পল, কারণ হচ্ছে এখানে এটাকে ডিসপ্লে ইউনিয়ন ব্লক করা আছে, কিন্তু ফর্ম যে ট্যাগটা আছে এটাকে ডিসপ্লে ইউনিয়ন ব্লক করা না, এটা ফুল ব্লক এলিমেন্ট। সো এখানে আমরা যেটা করতে পারি, বুটস্ট্র্যাপে কিছু ক্লাস ডিফাইন করে এটা ঠিক করে নিতে পারি। সো আমি ডিসপ্লে ফ্ল্যাগ দিচ্ছি, ফ্ল্যাক্স যদি দিই তাহলে ঠিক হয়ে যাবে, এক লাইনে চলে আসবে, কিন্তু এখানে মার্জিন পাইতেছে না। সো এটা আমরা যেটা করতে পারি, যে এটা আছে বাটনটা বা এটা ফর্মটা, সেটাকে আমরা ক্লাস বলে দিলাম, ক্লাস বলে দেবো মার্জিন রাইট 2 পিক্সেল। হ্যাঁ, 2 RM, অ্যাকচুয়ালি এটা রাইট হবে না, এটা লেফট হবে। ওকে, লেফট, ঠিক আছে, একদম পারফেক্ট। সো এখন যদি আমি ডিলিট মেথডে ক্লিক করি তাহলে কি কিছু হবে? এটা ইরর খাবো, ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। সো ডিলিট মেথড যেহেতু সাপোর্ট করে না, এটাকে ইয়ে করে নিলাম আমরা,
কমেন্ট করে দিলাম, আর এখানে যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা পোস্ট রাউটের ডাটাগুলো কমেন্ট করে দিলাম, আর এখানে যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা পোস্ট রাউটের ডাটাগুলো পাঠাচ্ছি সেহেতু আমি এখানে একটা রিকোয়েস্ট করে দেব। রিকোয়েস্ট এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পোস্ট রাউট তো নিলাম, কিন্তু এখানে আমরা কোনো ডাটা সেন্ড করে নেই। সো এটা ইনপুট হিডেন একটা ফিল্ডে নেব, যেখানে আমি ভ্যালুতে এটা নাম হবে আইডি, এবং ভ্যালুতে যেটা করব ভ্যালুতে আমি স্টুডেন্টের আইডিটা পাঠাই দিব। ঠিক আছে, এইবার যদি আমি এখানে এসে ডাইডাম করি তাহলে রিকোয়েস্ট ডট অল ওকে 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 ওকে। সো এবার যদি আমি ডিলিট মেথডে ক্লিক করি তাহলে আমাদের আইডি পাঠাচ্ছি এবং আইডিটা হচ্ছে 2। হ্যাঁ, এটা এখানে আসতেছে। সেকেন্ড আইডিটা আমি ডিলিট করে দেই, আর যে এখানে আছে এখান থেকে আইডিটা ডিলিট করে দেই। আমি এখান থেকে আইডিটা ডিলিট করা লাগবে আচ্ছা, এখান থেকে আইডিটা ডিলিট আমার আইডিটা এখানে লাগবে না, আর আইডিটা এখান থেকে ডিলিট করে দিলে পারবো। সো রিকোয়েস্ট থেকে আইডিটা নিয়ে নিলাম, আর ইন্ডেক্স মেথডে আমার এখানে আইডিটা ডিফাইন করে দিতে হচ্ছে না, যেহেতু আমার আইডিটা আমি এইখানে পাঠিয়ে দিচ্ছি হিডেন মেথডে। এটা বেটার অপশন। এখন কিন্তু আমাদের ইউআরএলটা থাকবে এরকমই, যে এটার ইউআরএলটা থাকবে স্টুডেন্ট ডিলিট, বাট এখানে ডাটাটা হিডেন ফিল্ডে যাবে। এই ডাটাটা আমি এখানে দেখি ইন্সপেক্ট করে, তার মধ্যে হিডেন একটা ফিল্ড থাকবে, যে হিডেন ফিল্ডে আইডিটা ভ্যালুটা শো করবে, এবং এটার ক্ষেত্রে আইডি ডিফারেন্ট। হ্যাঁ, এটার ক্ষেত্রে আইডি হচ্ছে 1, এটার ক্ষেত্রে 2। সেবার যদি আমি ডিলিট করি তাহলে দেখি কি হয়। স্টুডেন্ট ডাটা ডিলিট সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। সো এবার যদি স্টুডেন্ট ডাটা ক্রিয়েট করে নেই, তো অ্যাপ্লিকেশনটা মূলত আমাদের ক্রাড তো অলরেডি হয়ে গেছে, বাট আমরা এটা বেটার করতেছি। সো বেটার করার জন্য আর কি করতে পারি? বেটার করার জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এখানে একটা ভ্যালিডেশন বসাইতে পারি স্টোর মেথডে, ডাটাটা ভেরিফাই করার জন্য ডাটা কি আমার পাচ্ছে কিনা। যেমন এখন যদি আমি এখানে ডাটা ভেরিফাই না করে যদি ক্রিয়েট মেথডে যাই এবং এখানে নামটা দিলাম, ইমেল না দিয়ে সেন্ড করে দিলাম, তাহলে এটা ইরর খাবো। তো ইররটা হ্যান্ডেল করার জন্য আমরা ফ্রন্ট এন্ডে আমরা ইউজারকে ডাটা ভ্যালিডেট করে নেব। ভ্যালিডেট করার জন্য এখানে আমি স্টোর মেথডে ভ্যালিডেট মেথডটা কল করতেছি, পাশাপাশি এখানে রিকোয়েস্টটা প্যারামিটার দিচ্ছি, আর পাশাপাশি এখানে ওকে। সো এখানে নেম বলে দিচ্ছি আমি, নেম রিকোয়ার্ড, হ্যাঁ, এবং ইমেল রিকোয়ার্ড। এখন যদি যাই তাহলে কিন্তু যদি আমি এখানে জাকির হোসেন ইমেল ছাড়াই যদি সাবমিট করতে তাহলে ডাটা ব্যাক করে নিচে চলে আসবে। সো ব্যাক করে যখন চলে আসবে তখন কিন্তু ডাটা আমাদের কোনো ইরর শো করতেছে না, আসলে শো করতেছে এই জন্য আমরা ইরর কিন্তু এখানে কোনো কিছু বলে দেয় না যে ইররটা শো করা বা কোনো কিছু। তো আমরা এখানে বলে দেবো ইররটা শো করার জন্য। সো এখানে একটা ডিপ নিলাম, একটা অ্যালার্ট নিলাম, অ্যালার্টের মধ্যে অ্যালার্টটা হবে ডেঞ্জার, যেহেতু একটা ইরোর, এটা ডেঞ্জারের মধ্যে। ওকে, সো ডেঞ্জারের মধ্যে একটা ইউএল নিলাম, এলআই নিলাম, এলআই। ওকে, সো ইউএলটাকে আমরা একটা ফর ইচ করে দিচ্ছি ইরোর। ইরোর অ্যাজ ইরোর। ওকে, এবং এন্ড ফর ইচ, এবং এখানে আমি ইররটা আমি দিচ্ছি ইরর। ওকে, বাট এটা তখনই শো করবে যখন ভ্যালিডেশনে ইরর আসবে। সো এটা আমি ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে দিচ্ছি ইরর্স এনি, এটা আমি ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে দিচ্ছি ইরর্স এনি, যদি কোনো ইরর থাকে তখন এটা শো করা। ওকে, সো এন্ড ইফ, ওকে ফাইন। সো এবার যদি রিলোড দিই, ইরর খাচ্ছি এবার আবার। সো এন্ড ইফ হবে না, এখানে হবে আসলে কি হবে, সো ইনাফ এন্ড ফর ইচ আমরা আসলে ভুল করছি, ফর ইচ। ওকে, সো জাকির হোসেন নেম সাবমিট দিলাম, এখানে ইররটা শো করতেছে না। আমরা যে লারাভেলের ডকুমেন্টেশনে যাই তাহলে সার্চ দিলাম validation displaying the error. Okay,
ওকে, সো errors all এইখানে কল করতে হবে, যেটা আমরা করি নাই। ওকে ফাইন। সো এবার দেখুন একটা শো করতেছে ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখানে একটা আমরা যে কাজটি করতে পারি, ইউএল এর মার্জিন পাচ্ছি, এখানে মার্জিন বটম 0 বলে দিলাম। সো এবার যদি সাবমিট করি তাহলে দুইটাই এরর, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো ইমেলটা দিলাম, ইমেল ফিল্ড ইজ। এখানে কিন্তু দেখেন আর একটা জিনিস, যখন আমরা ডাটা সাবমিট করি তখন কিন্তু ডাটা ওল্ড যে ডাটাটা ছিল সেটা কিন্তু আসলে শো করতেছে না। তো এখানে আমরা কিন্তু আবার এই কাজটা করে দিতে পারি, এখানে বলে দিতে পারি যে ওল্ড ডাটা আমার শো করো, যে আগে যে ডাটাটা থাকবে সেটা আমার শো করা। এখানে সো এটার করার জন্য আমরা এখানে ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালুতে আমরা বলে দিলাম স্টুডেন্টের মধ্যে আমরা বলে দিলাম অ্যাকচুয়ালি এটা এইভাবে না, অ্যাকচুয়ালি এটা হবে ওল্ড মেথডের মধ্যে। এইবার যদি আমি এখানে নেমটা কাটে যদি আমি ইমেলে দিই তাহলে কিন্তু ইমেলটা থেকে যাবে। নেম ইমেল দুটো যখন দিয়ে সাবমিট করবো ডাটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই ছিল জাকির বিডি স্টুডেন্ট। ওকে ফাইন। সো এই কাজটা তো আমরা ক্রিয়েট যে এটা আছে ক্রিয়েটের মধ্যে, ক্রিয়েট স্টুডেন্টের মধ্যে করে ফেললাম। ফর্মটার মধ্যে কিন্তু আমাদের আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে এডিট ফর্ম। সো এডিট ফর্মের মধ্যে কিন্তু আমরা ডাটাটা ভ্যালিডেশন করতেছি না এখন যদি এখানে দিয়ে আমি যদি ইমেল ছাড়া যদি সাবমিট করি তাহলে একটা এরর আসবে। সো এইখানে আমরা ভ্যালিডেশনটা আবার ভ্যালিডেশনটা তখন ওইখানে করে নিই আপডেট মেথডের মধ্যে। ভ্যালিডেশনটা আগেটা থেকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসে এখানে দিলাম। সো দিলাম দিয়ে এখানে আমি ইমেল নেম ইমেল ভ্যালিডেট করে দিচ্ছি এবং এই ভ্যালিডেশনটা শো করার জন্য ইমেল এই টেক্সটটা কপি করে নিয়ে ইমেল ফিল্ডে বলে দিচ্ছি। দ্যাটস ভেরি গুড জব। সো এইবার যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু এটা এরর। আমাদের ক্রাডে আর কিছু জিনিস বাকি রয়েছে, যেমন যদি আমরা এখান থেকে সবগুলো স্টুডেন্ট ডিলিট করে দিই তাহলে কিন্তু এখানে কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না বা কোনো টেক্সট শো করতেছে না যে বা স্টুডেন্ট আছে কি না সেটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা স্টেটমেন্ট আমরা ক্রিয়েট করে নেব। ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা এখানে বলে দেবো যদি স্টুডেন্ট কোনো ফাউন্ড না, মানে কোনো স্টুডেন্ট যদি পাওয়া না যায় তাহলে হচ্ছে অন্য একটা টেক্সট শো করবে। সো স্টুডেন্টস কাউন্ট 0 থেকে যদি বড় হয় তাহলে স্টুডেন্ট লিস্টে শো করবে, আর না হলে কোনো কিছু শো করবে না। আর না হলে হচ্ছে একটা HTRTT আর না হলে একটা অ্যালার্ট শো করবে যেটাতে লেখা থাকবে নো ফার্স্ট পাউন্ড। সো আমরা এখানে কল স্প্যাম 4 এবং H5 টেক্সট সেন্টার নো পোস্ট ফাউন্ড। ওকে সেবার যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো নো পোস্ট ফাউন্ড। ওকে এটাকে মার্জিন টপ তো দিতে পারি, MD2 তৈরি করে দিলাম। ওকে ফাইন, নো পোস্ট ফাউন্ড। সো এই ছিল আমাদের স্টুডেন্টের স্টুডেন্ট নো পোস্ট ফাউন্ড এটা স্টেটমেন্টটা। আরেকটা জিনিস হলো যে লারাভেলে যদি আমরা এখানে হোম পেজে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের কোনো নাম শো করতেছে না, অ্যাপ্লিকেশনের নাম কি আসলে। তারপরে এখানে অনেকগুলো মেনু এলোমেলোভাবে হয়ে আছে, আবার এখানে কিন্তু লারাভেল 6 ক্রাড এখানে শো করতেছে বাট এখানে শো করতেছে না। সো এই টাইটেলে এবং হেডার টাইটেলে দুই টাইটেলে আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য ওয়েলকাম ডট পেজ থেকে আমরা এখানে 6 ক্রাড অথবা এনভায়রনমেন্ট ফাইল থেকে আমরা এটা কপি করে নিয়ে আসতে পারি। আমরা স্ট্যাটিক্যালি এখানে বলে দিলাম লারাভেল 6 ক্রাড, এখানে দিলাম লারাভেল 6 ক্রাড। আর এখানে সবগুলো লিঙ্ক ডিলিট করে এখানে শুধু আমরা 3টা লিঙ্ক রাখবো, সেটা হচ্ছে একটা স্টুডেন্টের লিস্ট, অল স্টুডেন্ট, হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট, আর এটা হচ্ছে লগইন রেজিস্টার। ঠিক আছে, এবার রাউটগুলো আমরা এখানে বসায় নিব। রাউট
সো লগইনের যে রাউটার নেমটা সেটা হচ্ছে লগইন এবং রেজিস্টার রাউটার নেম হচ্ছে রেজিস্টার। সো এবার যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু এখানে দেখবো অল স্টুডেন্ট ক্রিয়েট স্টুডেন্ট লগইন রেজিস্টার। সো ফাইন, এবার যদি আমরা অল স্টুডেন্টে যাই তাহলে কিন্তু দেখতে পাবো, বাট আমরা যদি লগ আউট করে দিই তারপরে কিন্তু আমরা স্টুডেন্ট দেখতে পারবো। যেমন যদি অল স্টুডেন্ট আছে তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো স্টুডেন্ট আছে এবং ক্রিয়েট করতে পারতেছি। তো আমরা চাই না কেউ রেজিস্টার করা ছাড়া এখানে স্টুডেন্ট ক্রিয়েট করুক। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা অথেন্টিকেশন মিডলওয়্যার সেট করে দিতে পারি। সো এটা সেট করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ফাংশন নেব, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট ফাংশন নেওয়ার পর এখানে বলে দিব। ওকে, সো কনস্ট্রাক্ট বলার জন্য এখানে আমি একটা মিডলওয়্যার বলে দিব, অথেন্টিকেশন মিডলওয়্যারটা। সেটা বলার জন্য দিস মিডলওয়্যার অথ। সো এইবার যদি এখানে আমি রিলোড দিই তাহলে কিন্তু স্টিল আমি অ্যাক্সেস করতে পারতেছি, বাট আমি লগ ইন নাই। বাট আমি যখন এটা লগ ইন করে দিব বা আমি সেভ করে দিলাম অথেন্টিকেশন মিডলওয়্যার অথ দিয়ে, এখানে অ্যাক্সেস করতে পারবো না। আমি যখন অ্যাক্সেস করতে যাব তখন কিন্তু আমাকে বলবে যে তুমি লগ ইন করে নাও। হ্যাঁ, ওকে ফাইন। সো এই ছিল আমাদের মোটামুটি লারাভেল 6 ক্রাড। আশা করি আপনাদের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি লারাভেল টপিক অন্য কোনো টপিকে টিউটোরিয়াল চান তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই চেষ্টা করবো লারাভেল নিয়ে আরও টিউটোরিয়াল বানানোর জন্য। আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। আমি একজন